21শে এপ্রিল 2017 আলাবামার এক দূরবর্তী মাঠে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকারে আমি চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম। আমাকে বলা হয়েছিল, ডান হাত সামনে থাকা ব্যক্তির কাঁধে রাখো। এটা তাদের ভাষায় ভাইয়ের সংকেত, আর এই ভাইয়েরা কুখ্যাত কু ক্লাক্স ক্লান, আমেরিকার প্রাচীনতম সহিংস সাদা বর্ণবাদী গোষ্ঠী। এটা ঘৃণার একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান। তারা জানে না তাদের সারির মাঝেই একজন আছে যার পরিচয় এগুলোকে ধ্বংস করে দিতে পারে। একজন আন্ডারকভার FBI এজেন্ট, নাম স্কট পেইন, উচ্চতা 6 ফুট 4, ওজন 260 পাউন্ড, সারা গায়ে ট্যাটু, ডাকনাম হিলবিলি ডনি ব্রাস্কো। সে আন্ডারকভারের রাজা, কন্ট্রাক্ট কিলার সেজেছে, চোরাচালানি সেজেছে, অস্ত্র ব্যবসায়ী সেজেছে। মাদক কার্টেল থেকে বাইকার গ্যাং, নিউ নাজি থেকে পেডোফাইল, ডজন ডজন মানুষকে সে ভেতর থেকে ভেঙে দিয়েছে। আর আজ তারা সবাই মিলে চিৎকার করছে, আমরা গুলি করে মেরে ফেলবো। তারপর বুম বুম গোলাগুলি শুরু হয়ে যায়। এটাই স্কটের জীবন। একজন রেডনকের ছেলে, অন্ধকারের যাত্রা। স্কট ছোট থেকেই তেমন শান্ত ছেলে ছিল না। 14 বছর বয়সে সে এমন একটা দানবীয় দৃশ্য দেখে যা তার জীবনের গতি পাল্টে দেয়। রক্তমাখা একটি জ্বলজ্বলে মুখ, সরু আঙ্গুল দিয়ে তাকে ডাকছে। বাবা মা ডিভোর্স নেওয়ার পর সে হরর মুভি, ভূত পেত, শয়তান, রিচুয়াল সবকিছুর দিকে ঝুঁকে যায়। কখনো মজা করে দানবের অভিনয় করত, পরক্ষণে সত্যি সত্যি ভয়ঙ্কর কিছু ঘটত। তখন সে বুঝেছিল তার জীবনের পথ আলাদা। হ্যালোউইন 2019, স্কটের শেষ বড় মিশন। 35 বছর পর আবার অন্ধকারের মুখোমুখি। সেদিন রাতে সে ছিল এক সাদা বর্ণবাদী গোষ্ঠীর সঙ্গে, যাদের পরিকল্পনা শুধু পশু বলিদান নয়, মানুষ হত্যা। তারা একটি ছাগল চুরি করে এনে রিচুয়ালের কেন্দ্রে রেখেছে। কেউ ছুরি দিয়ে ছাগলও মারার চেষ্টা করছে, পারছে না। শেষে বন্দুক নিয়ে আসে। স্কট বলছে, ধীরে, তুমি তো আমাদের দিকে তাকিয়ে আসো। শেষে ছাগলকে গুলি করে মেরে ফেলা হয়। তাদের রীতি, জমাট বাঁধা ছাগলের রক্ত একসাথে গিলে অন্ধবিশ্বাসের দীক্ষা নেওয়া। স্কট না বলতে পারে না। সে আঙ্গুল ডুবিয়ে সেই জমাট রক্ত শুষে নেয়, বমি আটকে। কিন্তু তারা কোনো কে নয়। এরাই আরো বিপজ্জনক। তরুণ, সংগঠিত, অস্ত্র সজ্জিত, ইহুদি, খ্রিস্টাঙ্গ আর বিশ্বাসঘাতক। শ্বেতাঙ্গদের রক্ত ঝরানো তাদের উদ্দেশ্য। স্কটের উদ্দেশ্য আছে এদের থামানো। কোয়ান্টিকো যাত্রা শুরু। 1998 সালে সে FBI এজেন্ট হয়। 2002-এ আসে আন্ডারকভার স্কুলে, মাত্র 2 সপ্তাহে, কিন্তু নরকের মতো কঠিন। ঘুম নেই, চাপ অবিরাম, অন্ধকার অর্ধেক বাদ পড়ে। স্কট টিকে যায়। সেখানে সে দেখা পায় তার আইডল জো পিস্টনের, সত্যিকারের ডনি ব্রাস্কোর। স্কট জানতো না একদিন তাকেও একই পথে হাঁটতে হবে। তার কোনো বড় ডিগ্রি নেই, বিদেশি ভাষা জানে না, কিন্তু সে যেটা পারে, সে মিসফিটদের মতো ভাবতে পারে, কারণ সে নিজেই এক ধরনের মিসফিট। এটাই তাকে মূল্যবান করে তোলে। আউটলস বাইকার গ্যাং, প্রথম বড় প্রবেশ। বহিরাগত মোটরসাইকেল ক্লাব, হেলস অ্যাঞ্জেলের ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী, মাদকাস্ত্র, মানব পাচার সব চলছে। FBI স্কট পাঠায়, কিন্তু প্রথম রাতেই সমস্যা। তাদের কালার্স না পারার কথা ছিল, কিন্তু তারা পড়েছে। মানে তারা আজ ব্যবসা মোডে। সাধারণ আলাপ দিতে তাদের পটানো যাবে না। তাই স্কট উল্টো করে। সে ভিড়ের মধ্যে যায়, জোরে কথা বলে, রসিকতা করে, মনোযোগ নিজের দিকে টেনে নেয়। কারণ কেন্দ্রবিন্দু সবসময় চাইবে। স্পানকি নামের লোকটা গ্যাংয়ের উড়নচণ্ডী নেতা।
স্কট সেটা কেড়ে নিলে স্পানো কি বাধ্য হয় তার কাছে আসতে? তুই কোথা থেকে এলি ভাই? এই এক প্রশ্নের দরজা খুলে যায়। সেখান থেকেই শুরু হয় স্কট পেইনের বহু বছরের অন্ধকার যাত্রা। ঘৃণা, হিংসা আর সন্ত্রাসে ভরা মানুষদের বিশ্বাস জিতে নিয়ে শেষে তাদের ধ্বংস করার মিশন। এই হলো স্কট পেইনের গল্প, একজন রেডনেকের ছেলে থেকে আমেরিকার গভীরতম অন্ধকারের ঝাঁপ দেওয়া সেই আন্ডারকভার এজেন্টের জীবন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।